নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি যে পাটায় মরিচটা বেটেছিলাম, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা পাওয়া যায় সেটা বেটেছি। এখানে হলুদ নিয়েছি, এখানে লবণ নিয়েছি, আর এখানে হচ্ছে চাবিলা মাছ, ইলিশ মাছের বাচ্চা যেটাকে বলে ওরকম। তা এটাকে আমি পাটায় ভাজি করব, তো এগুলো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কেউ কেউ এটাকে পাতুরিও বলে থাকেন, এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোটা ভালো করে হতে হবে কিন্তু। খুব সাবধানে মাখাচ্ছি। মরিচ তো এই পাশে লাগলে পোড়াবে না, কিন্তু হাতের পিঠে লাগলে তো পোড়াবে। মরিচ ধরতে খুব ভয় লাগে। আর এই দিকটাতে দেখুন, আমি একটা তাওয়া, তারপর একটা কলা পাতা দিয়ে নিচ্ছি। এটা নিচেই তেল থাকবে, এটা এরকম থাকবে। দিয়ে নিচ্ছি, এটা নিই যাতে খোলাটা একটু গরম হয়। তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে মাখানোটা ভালো হলে মাছটা খেতে ভালো লাগে। আর এমনিতে এটা টাটকা মাছ। আর দেখুন, এই যে আমার মাখানো হয়ে গেছে। আর এই দিকে যে আমি কলা পাতাটা নিয়েছি, এটাতে একটু তেল মাখিয়ে নেব। যে তেল নিয়েছি, পাতায় একটু ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। এরপরে এই যে মাছগুলি দিয়ে দেব। এক এক করে সাজিয়ে মাছ দিতে হবে। সাজানোটা কিন্তু খুব ভালোভাবে হওয়া চাই, কারণ এরকম পাতায় ভাজি হবে তো, তা ভালো মতো মাছটা যদি ভাজি না হয় খেতে তো ভালো লাগবে না। এই যে দিয়ে নিয়েছি। এবারে এটাকে তুলে আমি এটার উপরে দিয়ে দেবো। এটা দিয়েছি আগে, এটা গরম হয়ে গেছে। এই যে এখন এই যে এটাকে দেখুন। আর এই যে যেটা মাখিয়েছিলাম সেটাতে যে একটু হালকা হলুদ মশলা যে লেগে আছে, আমি এটাকে হালকা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেবো, বেশি না। যেটুকু এটা মাখাতে যেটুকু হয়েছিল ওইটুকু দিয়ে দিলাম। এবার এটা এরকম হতে দেবো, একটু পরে ঢাকনা দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি। ওর ভিতরে বসে আস্তে আস্তে হতে থাকে। আর এক্ষেত্রে কিন্তু খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর মাছ সিদ্ধ হবে না। এভাবে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন যে তেলগুলো এরকম উঠতেছে। যখন এরকম তেল বের হবে তখনই ভাববেন যে মাছটা হয়ে গেছে, বুঝতে পারবেন যে মাছ হয়ে গেছে। আর দেখুন পাতাটাও কত সুন্দর হয়ে গেছে। নিচের পাতাটায় কিন্তু এই যে পোড়া পোড়া দাগ লেগেছে, তার মানে ভিতরের মাছটা একটু লাল লাল লালচে লালচে হয়েছে ভাজা। এভাবে লাল লাল হলে তখন বুঝতে হবে যে মাছ ভাজা হয়ে গেছে নিচের এক পাশ। এখন আবার উল্টে দিতে হবে। তার জন্য আমি এই যে এখানে প্লেট নিয়েছি, এই প্লেটে এই যে মাছটা ঢেলে নেব।
আর এই যে এই আরেকটা পাতাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, এবার এটার উপরে দিয়ে দেবো। দিয়ে এই যে একখানা সরা নিলাম, সরা বা একটা প্লেট হলেই হবে। দিয়ে এবার এভাবে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিলেই হয়ে গেল। এবারে এই যে দিয়ে দিলাম। আবার দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম লাল 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 মাছ খেতে ভালো লাগে। আর এই দেখুন এই পাতাটাতে যে তেল মশলা লেগে রয়েছে, এটা কিন্তু এটা ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে মাছটা কিন্তু অনেক সুন্দর ভাজা হয়েছিল। এইভাবে মাছের পাতুরি করে খেলে ভালোই লাগে। অনেকেই তো ওটাকে পাতুরি বলে থাকে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বলে পাতায় মাছ ভাজা। এইভাবে বেশিরভাগ মানুষই পাতায় ভাজা মাছ খেতে পছন্দ করে। এখন এইভাবে করে আমার নিচের পাশটা ওরকম লাল লাল ভাজা হবে। আমি কম আঁচ দিয়েছি, এই কম আঁচে হতে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছ ভাজা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আমাদের বাসায় মাঝে মাঝে মাছ আসে, মাছে হয়তো বা একবার দুবার আসে, মেয়ে খেতে চাইলে তখন আনা হয়। এই যে এগুলো তাই আজকে ইলিশ মাছের খাও বা এটাকে চাবিলা মাছও বলে থাকে কেউ, এটা নিয়ে আসা হলো। সকলেই ভালো থাকবেন, নমস্কার।